এই রমজানে একটি গোপন নামাজ পড়ুন আর ফলাফল নিজের চোখে দেখুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলেন, যদি মাসে একদিন হয় এই সলাটটা আদায় করবেন, সপ্তাহে যদি একদিন হয় তাও এই সলাটটি আদায় করবেন, যদি বছরে একবার হয় তাও এই সলাটটি আদায় করবেন, তাও যদি না পারেন জীবন দশায় একবার হলেও এই সলাটটি আদায় করার চেষ্টা করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতা এই নামাজের বিনিময়ে মালিক মাফ করে দিবেন। আবু দাউদ শরীফের 1297 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন দশায় এই নামাজটা পড়তেন এবং আমল করতেন। নামাজটি কিভাবে পড়বেন? নামাজটি হচ্ছে সালাতুত তাসবিহ নামাজ। অন্যান্য নামাজের মতো করেই এই নামাজটি আদায় করতে হবে নফলের নিয়াত করে। যেমন আল্লাহু আকবার বলে আপনি তাকবীরে তাহরিমা বাঁধার পরে আপনি সানা পড়ে নিলেন। সানা পড়ার পরেই আপনি ফাতিহা সূরার সাথে আরেকটা সূরা আপনি মিল করে এরপরে আপনি এইটা 15 বার পড়তে হবে। এই দোয়াটি সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। আপনি ফাতিহা সূরার সাথে অন্য যে কোনো সূরা মিলানোর পরে আপনি দাঁড়িয়ে থেকেই রুকুতে যাবার আগেই এই দোয়াটি পড়তে হবে, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এরপরে আমরা রুকুতে যখন যাব, রুকুতে যাবার পরে রুকুত তাসবিহ পড়ার পরে আমরা সেখানে আবার 10 বার পড়ব সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এরপরে রুকু থেকে যখন আমরা উঠব, রুকু থেকে ওঠার পরে আমরা যে পড়ি রব্বানা ওয়ালাকাল হামদ পড়লেন, পড়ার পরে আপনি বলবেন সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 10 বার। এরপরে সেজদাতে যাওয়া হলো, সেজদাতে তাসবিহ পড়ার পরে 10 বার সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আবার সেজদা থেকে মাথা ওঠানোর পরে আবার 10 বার পড়তে হবে। পুনরায় আবার যখন সেজদাতে যাব তখন আবার ওই তাসবিহ পড়ার পরে আবার 10 বার। সেজদা থেকে মাথা ওঠানোর পরে আবারও 10 বার পড়ব। এভাবে এক রাকাত সলাতের ভিতরে 75 বার পড়তে হবে। তাহলে 4 রাকাত সলাতের ভিতরে আমাদের 300 বার এই আমলটা হয়ে যাবে এবং 300 বার আমাদের মুখ দিয়ে এই শব্দ চয়ন হয়ে যাবে। এটি যদি কেউ কোনো বান্দা বান্দি তার জীবন দশায় বেশি বেশি আমল করতে পারেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বান্দার জীবনে একটি বারের মতো হলেও এটি অবশ্যই পড়তে হবে, কারণ বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ রব্বুল আলামিন এই সলাতের বিনিময়ে, এই নামাজের বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিবেন। তার মনের চাওয়া পাওয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল করবেন, অসুস্থতাকে সুস্থতা দান করবেন, রিজিকের মধ্যে বারাকা দান করবেন, সংসারের ভিতরে সাকিনা নাজিল করবেন। আল্লাহ রব্বুল আলামিন তাকে ধন সম্পদ, আর্থিক উপার্জন, সুস্থতা দিয়ে সব নিয়ামত আল্লাহ রব্বুল আলামিন এই সলাতের মাধ্যমে বান্দাকে দান করবেন। প্রিয় ভাইরা, এই জন্য আমরা অবশ্যই জীবন দশায় একবার হলেও আমরা আদায় করার চেষ্টা করব। যেহেতু রমজান মাস আমরা পেয়েছি আমলের মাস, নাজাতের মাস, বরকতের মাস, মাগফিরাতের মাস, আর এই সলাতুল লাইলাতুল কদরের ভিতরেই যদি আমরা এই শেষ দশকের ভিতরে যদি আমরা এটাকে একটু আমল করতে পারি, আর যদি আমরা লাইলাতুল কদর পেয়ে যাই, তাহলে তো 1000 মাসের চাইতো শ্রেষ্ঠ আমরা হয়ে যাব। 1000 মাস ইবাদত বন্দি করলে যে সওয়াব হবে, আমরা এই আমলের বিনিময়ে আমাদের আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন সেই পরিমাণে নেকি লিপিবদ্ধ করে দেবেন। এই জন্য আমরা হেলায় এই সুযোগকে হারাবো না, আমরা সবাই এই আমলটি করার চেষ্টা করব ইনশাআল্লাহ।